বন্ধুরা 2026 সালে সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলি বের হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলি বের হয়েছে, যেমন যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য যে সকল প্রকল্পগুলি বের হয়েছে, তো আপনাদের মধ্যে অনেকেই কনফিউজ আছেন যে কোন প্রকল্পে আবেদন করলে আমরা কোন প্রকল্পে করতে পাবো না, আর কোন প্রকল্প আপনাদের জন্য, অর্থাৎ কোন প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন এবং কোনটা পেলে কোনটা পাবেন না। যেমন অনেকেই মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডার পেলে কি আমরা যুবসাথীর টাকা পাবো না, আবার অনেকে মনে করছেন কৃষক বন্ধু পেলে কি আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাবো না। তো এরকম অনেক চিন্তা আপনাদের মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে। তো এই বিষয়ে আজকে ভিডিও হবে এবং আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তবে কিন্তু এই সকল বিষয়ে আপনাদের একদম পুরো ক্লিয়ার হয়ে যাবেন। আজকে আমরা ধাপে ধাপে আলোচনা করব যে কোন প্রকল্প আবেদন করলে অপর একটি প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন না, বা আবেদন করা হয়ে গেলেও আপনাদের সেই আবেদনটি অ্যাপ্রুভ হবে নাকি বাতিল হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, বেশি বাড়তি কথা না বলে আজকে ভিডিওতে যাওয়া যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে সরকারি আপডেট রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়, যেগুলি আপনাদের দেখা খুবই প্রয়োজন। আপনারা যদি আমাদের চ্যানেলের ভিডিও মিস করতে না চান তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন। প্রথমে আমরা কথা বলবো লক্ষ্মীর ভাণ্ডার পেলে কি আমরা যুবসাথীর টাকা পাবো না। আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন প্রতি মাসে, তবে কিন্তু আপনি যুবসাথীর জন্য আবেদন করতে পারবেন না। এবার আসছে, যদি আমরা কৃষক বন্ধু পাই তবে কি আমরা যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, যদি আপনি কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকেন তবে কিন্তু আপনি যুবসাথীর জন্য আবেদন করতে পারবেন। এবার আরেকটা প্রশ্ন, কৃষক বন্ধু এবং মানে এখন যে কৃষক বন্ধুটা হয়েছে জমিহীন কৃষক বন্ধু এবং আমরা যুবসাথীর জন্য কি একসঙ্গে আবেদন করতে পারবো? তো এর আনসার হলো হ্যাঁ, তোমরা যুবসাথী এবং ভূমিহীন ক্ষেত মজুরের জন্য কিন্তু আবেদন করতে পারবে যদি তোমাদের সকল শর্ত পূরণ হয়। তো চলো এখন এক ঝলকে দেখে নিই যে যুবসাথী এবং জমিহীন বা ভূমিহীন প্রকল্পের জন্য তোমাদের কি কি যোগ্যতা দরকার। প্রথমেই যুবসাথীর জন্য দরকার হচ্ছে আমাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, এডুকেশন কোয়ালিফিকেশন থাকা দরকার, মিনিমাম 10th পাস। আর যেটা থাকতে হবে সেটা হলো তোমাদের আনএমপ্লয়েড, কোনো রকম সরকারি বা বেসরকারি পদে কিন্তু তোমাদের চাকরি করা বা জব করা চলবে না। নেক্সট হচ্ছে ভূমিহীন প্রকল্পের জন্য যে যে শর্তগুলি পূরণ করতে হবে। ভূমিহীন প্রকল্পের জন্য প্রথম যে শর্ত সেটি হচ্ছে আপনাদের নামে যেন কোনো জমি না থাকে যেটা আপনি চাষ করেন। আপনি পরের জমিতে চাষ করেন, সেই রকম জমিতে যদি আপনি চাষ করে থাকেন তবেই কিন্তু আপনি ভূমিহীন এর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এবং এটির জন্য বয়স সীমা লাগবে আমাদের মিনিমাম 25 বছর। আর এখন আরেকটা প্রশ্ন, যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার এবং ভূমিহীন ক্ষেত মজুরের জন্য কি একসঙ্গে আবেদন করতে পারবো? এর অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনো রকম কিন্তু বাধা এখানে দেওয়া হয়নি, কিন্তু টাকা ঢুকবে কি এ ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লিয়ার পাওয়া যায়নি। তাই আপনারা আবেদন করুন। টাকা দেওয়া না দেওয়া কিন্তু এটা সরকারের হাতে, যখন দিবে তখনই আপনারা বুঝতে পারবেন। এবং আরও একটি কোশ্চেন আছে যে যারা ভুলবশত আবেদন করে ফেলেছে, অর্থাৎ ভুলবশত যুবসাথীর জন্য আবেদন করে ফেলেছে কিন্তু তিনি লক্ষ্মীর ভাণ্ডার টাকা পান, তো এইরকম যদি হয় তবে কি তাদের দুটো প্রকল্পই বাদ যাবে? তো এর অ্যান্সার হলো না। আপনি যদি একটা প্রকল্পের টাকা পাচ্ছেন তবে সেই প্রকল্পের টাকা আপনি পেয়ে যাবেন, সেই প্রকল্প আপনার বাদ যাবে না। তো চলুন, আজকের এই ইনফরমেশনটি আশা করি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তো আজকে যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকমই সরকারি স্কিম সব কিছুই কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়।